এ বিষয়ে বিস্তারিত জানাতে ঘটনাস্থল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী কাজল সরকার। কাজল, জানাবেন যে ক্ষতিগ্রস্ত রেললাইন মেরামত করতে আর কতক্ষণ সময় লাগতে পারে? মূলত আজকে বিকেল 3:30টার দিকে আনুষ্ঠানিকভাবে রেল কর্তৃপক্ষ তাদের যে সংস্কার কাজ, মেরামত কাজ, সেটি আনুষ্ঠানিকভাবে মেরামত কাজ শেষ ঘোষণা করেছে। তবে এই মুহূর্তে চট্টগ্রাম থেকে সিলেটগামী যে পারাবত এক্সপ্রেস, সেই পারাবত এক্সপ্রেস ট্রেনটি সেটি দুর্ঘটনা কবলিত যে জায়গাটি সেটি অতিক্রম করছে এবং রেলওয়ে কর্মকর্তা যেটি বলেছিলেন, যেহেতু আংশিক মেরামত করা হয়েছে, ফলে এখানে যে গতি সেটি থাকবে সর্বোচ্চ ঘন্টায় 10 কিলোমিটার এবং পর্যায়ক্রমে ট্রেন যেগুলো আটকা পড়েছে সেগুলো এই জায়গাটি অতিক্রম করার পর পুনরায় পুরোপুরি যে মেরামতের কাজ সেটি শুরু হবে এবং নিয়মিত যে গতি নিয়ে আসলে ট্রেনগুলো চলাচল করে সেই গতি নিয়ে আসলে চলাচল শুরু করবে। তো এখন এই মুহূর্তে যেটি চট্টগ্রাম থেকে সিলেটগামী যে পারাবত ট্রেন সেটি এই দুর্ঘটনা কবলিত এলাকা অতিক্রম করছে এবং 17 ঘন্টা, যেহেতু গতকাল রাত 9টার দিকে এবং ঘন্টা তাদের যে উদ্ধার তৎপরতা, একই সাথে লাইন মেরামত, যেহেতু 6টি বগি আসলে পড়ে গিয়েছিল, ফলে এই বগিগুলো উদ্ধার সব মিলিয়ে আসলে দেখেছি আমরা ভোর থেকে তাদের যে উদ্ধার কার্যক্রম সেটি বিরামহীনভাবে আসলে চলছিল এবং 3:30টার দিকে তাৎক্ষণিকভাবে সেটি ঘোষণা করে। যদি পেছনে যদি একটু দেখেন তাহলে দেখবেন যে একেবারেই গতি মাত্র ঘন্টায় 10 কিলোমিটার গতি নিয়ে এই ট্রেনটি দুর্ঘটনা কবলিত এবং মেরামতের পরপরই আসলে এই ট্রেনটি অতিক্রম করছে। পর্যায়ক্রমে অন্যান্য ট্রেন, অর্থাৎ সিলেট থেকে সিলেট ঢাকাগামী যে সিলেট থেকে ঢাকাগামী যে ট্রেনগুলো রয়েছে সেগুলো আসলে পর্যায়ক্রমে ছেড়ে যাওয়ার কথা রয়েছে। তো এই কাছে ট্রেন দুর্ঘটনা এবং ট্রেন দুর্ঘটনার খবর জানাচ্ছিলেন হবিগঞ্জ থেকে কাজল সরকার। এদিকে তেলবাহী ট্রেন দুর্ঘটনার কারণে সিলেট বিভাগের সাথে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ রয়েছে। এতে চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। বিস্তারিত জানাতে মৌলভীবাজারের কুলাউড়া স্টেশন থেকে যুক্ত হচ্ছেন হামিদ। জানাবেন যে ট্রেনের যাত্রীরা ভোগান্তির ব্যাপারে কি বলছেন এবং ট্রেন যোগাযোগ আসলে স্বাভাবিক হয়েছে কিনা। শাকিব, আপনি জানেন যে গতকাল রাত থেকেই কিন্তু মনতলা এলাকায় ট্রেন দুর্ঘটনার কারণে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা তেলবাহী যে ওয়াগনটি ছিল সিলেটের উদ্দেশ্যে আসবে সেখানে দুর্ঘটনার শিকার হয় এবং তাৎক্ষণিকভাবে 6টি ওয়াগন লাইনচ্যুত হয়, যার থেকে প্রচুর পরিমাণে তেল ক্ষতিগ্রস্ত হয়েছে। সারা 17 ঘন্টা ধরে কাজ করে বিকেল 3:40 দিকে হরসপুর থেকে পারাবত এক্সপ্রেস ট্রেনটি সিলেটের উদ্দেশ্যে ছেড়ে আসে এবং 3:45 দিকে মনতলাতে ঢুকে। এই ট্রেনটি এখন সিলেটের দিকে ছেড়ে আসতেছে, কিন্তু যেটা সকাল 11টা থেকে 12টার মধ্যে আসার কথা এখন সেটা এসে পৌঁছায়নি। এছাড়াও অন্য স্টেশনের কথা যদি বলি, সিলেট থেকে ঢাকা বা চট্টগ্রামগামী যে ট্রেনগুলো রয়েছে ওগুলো বিশেষ করে উপবন, কালনী বা পাহাড়িকা এক্সপ্রেস ট্রেন সেগুলো কিন্তু অনেক দেরিতে ছেড়ে গিয়েছে। কালনী এক্সপ্রেস ট্রেন 6:15 ছাড়ার কথা থাকলেও প্রায় 1.5 ঘন্টা পরে সেখান সিলেট থেকে ছেড়ে ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়েছে এবং কালনী এক্সপ্রেস ট্রেনটি বর্তমানে শাস্তাগঞ্জ স্টেশনে অবস্থান করছে। অপরদিকে পাহাড়িকা এক্সপ্রেস ট্রেনটি সকালে 10টা-10:30টার দিকে ছেড়ে আসার কথা থাকলেও সেটা 1.5 ঘন্টা দেরিতে প্রায় 12টার দিকে ছেড়ে আসে এবং বর্তমানে সেটা শ্রীমঙ্গলে অবস্থান করছে। এই দুর্ঘটনার কারণে যাত্রী ভোগান্তি চরমে ছিল। অনেক যাত্রী রেল স্টেশনে ভিড় করছেন, বিশেষ করে কুলাউড়া, বালুগাছ, শমশেরনগর এবং শ্রীমঙ্গল স্টেশনগুলোতে প্রচুর পরিমাণে যাত্রী এসে ভিড় করেছিলেন এবং তাদের সাথে কথা বলে জেনেছি যে তারা অনেক ভোগান্তির মধ্যে পড়েছেন। কোন কোন যাত্রী আছেন যারা স্বল্প পাল্লার দূরত্বে যাবেন তারা কিন্তু ট্রেনের টিকিট ফেরত না দিয়েই তারা বাসে বা অন্যান্য যানবাহনে করে অধিক টাকা খরচ করে তারা গন্তব্যে পৌঁছেছেন। অপরদিকে অনেক যাত্রী আছেন যারা শিডিউল বিপর্যয়ের কারণে স্টেশনে এসেও কিন্তু ট্রেনগুলো পাননি, অর্থাৎ ট্রেনগুলো ছেড়ে গিয়েছে। কিছু কিছু চট্টগ্রামের যাত্রী ছিলেন, তারা অনেকের সাথে কথা বলেছে, তারা বলেছেন যে তারা ভোগান্তির মধ্যে পড়েছিলেন। এবং আপনার মাধ্যমে জানিয়ে রাখতে চাই যে সিলেট বিভাগের যে ট্রেন লাইনগুলো রয়েছে, বিশেষ করে আখাউড়া থেকে সিলেট পর্যন্ত সেই
ট্রেন লাইনগুলোর অবস্থা খুবই খারাপ। সিলেটের বিভিন্ন জায়গায় প্রতিনিয়ত কিন্তু ট্রেন দুর্ঘটনার শিকার হচ্ছে, বিশেষ করে লাওয়াচড়া জাতীয় উদ্যান এলাকায়, বানুগাছ এলাকায় বা অন্যান্য যে এলাকা রয়েছে সেই এলাকাগুলোতে কিন্তু প্রচুর পরিমাণে ট্রেন ভোগান্তি পড়তে হয়, ইঞ্জিন বিকল হয়ে যায়। আজকে সিলেট থেকে যে ট্রেনগুলা চট্টগ্রাম বা ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাবে সেগুলো কিন্তু বাতিল করা হয়নি, যথাসময়ে সেগুলো ছেড়ে যাবে বলে আমাকে জানিয়েছেন কুলাউড়া স্টেশন মাস্টার মুহিবুর রহমান। এই ছিল আমার কাছে মৌলভীবাজার থেকে ট্রেন যাত্রা নিয়ে সবচেয়ে শাকিল। ট্রেন দুর্ঘটনার পর কতটা স্বাভাবিক হয়েছে ট্রেন যাত্রা সে খবর জানাচ্ছিলেন মৌলভীবাজার থেকে এম এ হামিদ।